সে দাবিটা হলো সমাজকে সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করে ফেলতে হবে। তার অন্যতম হলো মাদক। কম বেশি দুই একটা পরিবারকে খোঁজ করেই দেখা যাবে সেখানে তার উঠতি বয়সের ছেলে মাদক আক্রান্ত হয়েছে। আমরা খাল কেটে দিলাম, রাস্তা পাকা করে দিলাম, স্কুল 3 তলা বিল্ডিং বানিয়ে দিলাম, আর প্রত্যেক ঘরে ঘরে যদি মাদকাসক্ত ছেলে থাকে তাহলে ওই সংসারে, ওই পরিবারে, ওই সমাজে সুখ থাকবে না। তাহলে আপনারা পারেন, এখানে সবাই তো অভিভাবক, আপনারাই পারেন আপনার ছেলে কোন পথে আছে, আপনারা চেষ্টা করুন। আপনারা যদি সংশোধন করতে না পারেন তাহলে আমরা নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দিব। সেখানে যদি সংশোধন না হয় তাহলে এসপি সাহেব আছে, আমাদের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা ঈদ পর্যন্ত একটু স্লো যাচ্ছি আমরা, রোজার মাস, কিন্তু ঈদের পরে ক্রাশ করবো একদম। এবং প্রশাসনের উপর বলা আছে, এই ব্যাপারে যদি ওনারা কোনো গরিমসি করে তাহলে সেটা আমি ভালোভাবে নেব না। এবং আপনাদের আরেকটা কথা বলি, প্রশাসন যেখানে এই ধরনের আইনের প্রয়োগ করবে, দয়া লাগে আপনারা সেখানে তদবির সুপারিশ করতে কেউ যাবেন না, সে যে দলেরই লোক হোক। কারণ ওই পরিবার, ওই সমাজকে বাঁচিয়ে তুলতে গেলে মাদক নিয়ন্ত্রণ ছাড়া আমাদের সামনে আর বিকল্প কিছু নেই। এমনি ভাবে ক্যাসিনো, জুয়া যে খেলছে, যৌতুক, বাল্য বিবাহ, এগুলো একটার পর একটা আমরা কাজ করবো। তাহলে হবে কি, লালমনিরহাট অবকাঠামো যেমন উন্নয়ন ঘটবে, সামাজিক ভাবে উন্নয়ন হবে। আমি যাবো আগামী 5 বছর আমরা যেমন রাজনীতিতে সারা বাংলাদেশের মডেল শৃঙ্খলার দিক থেকে লালমনিরহাট জেলা হবে সারা বাংলাদেশের মডেল। অনেক বেশি ব্যস্ত থাকি এখন, সবাই বুঝেন। এই একটু ঝড় হলে আমার খবর হয়ে যায়, একটা বজ্রপাত হলে আমার খবর হয়ে যায়, রোড অ্যাক্সিডেন্ট হলে খবর হয়ে যায়, আগুন লাগলে খবর হয়ে যায়, প্রাকৃতিক দুর্যোগ, মানবসৃষ্ট দুর্যোগ, আবহাওয়াজনিত দুর্যোগ, সবগুলোতে আমাকে কাজ করতে হবে। এই যে বৃষ্টি হয়ে গেছে, আলু উঠতে নষ্ট হয়ে গেছে কৃষকের, গতকালকে ক্যাবিনেটে আলোচনা হয়েছে তাদের কিভাবে আমরা সহায়তা দান করবো। এই যে আগের মতো আমাকে আপনারা পাবেন না, এটা আমার কষ্ট খুব। আপনাদেরও নিশ্চয়ই কষ্ট হয়, দুর্বল হয়ে গেলে আগের মতো দেখতে পাই না, বাড়ির কাছে পাই না। যেখানে আমি থাকি না কেন মনটা আপনাদের কাছে পড়ে থাকবে না, পড়ে থাকি। সে কারণে আপনারা সহযোগিতা দিবেন যাতে প্রত্যেকটা কাজ আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এই কাজে প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ। আজকে যেমন খাল কাটবো, সবাই মাটি কাটবো, তারপর আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একটা সুন্দর করে ড্রেসিং করা এবং ডিজাইন অনুযায়ী, নকশা অনুযায়ী খনন করে আমরা শেষ করবো বর্ষা আসার আগে। এবং পুনরায় খাল কাটা শেষ হলে আবার আমি আসবো, এসে দেখবো যে খালটা সঠিকভাবে কাটা হয়েছে কিনা। এটা 3.5 কিলোমিটার লম্বা। তো অর্ধেকটা করবো আমরা, আর বাকি অর্ধেকটা করে দিয়ে দিছি, তারা টেন্ডারের মাধ্যমে করবে। আমরা গরিব মানুষের অংশগ্রহণের মাধ্যমে, তাদের মাধ্যমে আমরা এই কাজটা করব। তো আশা রাখি সামনে পবিত্র ঈদুল ফিতর সমাগত, আর পবিত্র রমজান মাস, দোয়া কবুলের মাস। সবাই দোয়া করে যাতে আমি সুস্থ থাকি, আমার সরকার যাতে ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। এবং আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি আলোকিত বাংলাদেশ, একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ করা যাবে। ইতিমধ্যে একটি খারাপ সৃষ্টি হয়েছে, সেটা মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এটা আমাদের অর্থনৈতিক একটা চাপ সৃষ্টি হয়েছে, সে কারণে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কষ্ট হচ্ছে। তারপরে সমস্ত কষ্ট মোকাবেলা করে বাংলাদেশকে আমরা সঠিকভাবে পরিচালনা করবো, এই প্রত্যাশা রেখে আজকের এই ঐতিহাসিক বড়ুয়া খাল খননের শুভ উদ্বোধন ঘোষণা করা। ধন্যবাদ।